কোন কোন প্রশ্নে না বলবো সেই অপশনও ছিল না। আপনারাই তো মার্শাল ল জারি করেছেন, আপনারাই তো বলছেন সংবিধান স্থগিত। বিএনপি বা সরকার বেমালুম ভুলে গেছে যে দেশে একটা অভ্যুত্থান হয়েছিল। তারা মনে করছে একটা নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে, বাস দ্যাট ইজ হোয়াট ইজ দি ফাইনাল। কিন্তু তারা একেবারে বেমালুম কি করে ভুলে যায় যে এই দেশের মানুষ রক্ত দিয়েছে। এখনো ট্রাইব্যুনালে সাক্ষী দিতে আসে, মাঝে মাঝে গেলে দেখা যায় কারা সাক্ষ্য দিতে আসে। দেখেন, গণভোট অধ্যাদেশের পিছনে আমরা যারা ঐকমত্য কমিশনে ছিলাম তাদের ঐকমত্যের ভিত্তিতে 30টা বিষয়ে একমত হয়েছিল। এটা গণভোট অধ্যাদেশের পিছনে শিডিউল আকারে আছে। আদালতে গিয়ে একটা ফরমায়েশি মামলা করাইছে, ফরমায়েশি মামলা করায় ওখানে রুল নিয়েছে যে ঐকমত্যের ভিত্তিতে যে 30টা বিষয় ঠিক করা হয়েছিল এইটাও নাকি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মেও আদালত রুল দিয়েছে। ওনাদের একটা কথা আপত্তি যে ডিসেন্টিং আছে, ডিসেন্টিং বাদ, ঐকমত্য যেগুলো হয়েছে এখানে আপত্তি কিসের? ঐকমত্য হয়েছে যেগুলো বিষয় এগুলোকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়েছে। এর মানে কি? এর মানে হলো লিডারশিপের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাস্ট এবং কনফিডেন্স। কোন নেতা কিংবা কোনো গোষ্ঠীর প্রতি জনগণের যদি আস্থা এবং বিশ্বাস না থাকে ও কিন্তু শেষ পর্যন্ত নেতৃত্বের ক্যাটাগরিতে উত্তীর্ণ হইতে পারবে না। দিস ইজ দি সিক্রেট অফ লিডারশিপ। কেন মানুষ সংগ্রামী মানুষকে পছন্দ করে? কেন কেন মানুষ নেলসন ম্যান্ডেলাকে পছন্দ করে? কেন মানুষ সারা দুনিয়াতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন পৃথিবীতে এক্সাম্পলারি নেতা হিসেবে আছেন? কেন? বিকজ তার কথা এবং তার কাজ, তার মুআমালাত, তার কর্মকাণ্ড, তার পলিসির মধ্যে আপনি বৈপরীত্য দেখতে পাবেন। একইভাবে নেলসন ম্যান্ডেলা 28 বছর ছিল জেলের ভিতরে। আপনি দেখবেন ওই ভদ্রলোকের জিন্দেগিতে জেলে গেছে, জুলুম হইছে, থাকতে থাকতে জীবন পার করে দিছে, কিন্তু কখনো নিজের দেওয়া কমিটমেন্ট থেকে সরে দাঁড়ায় নাই। একইভাবে বেগম খালেদা জিয়াকে কেন আমরা আপসীর নেত্রী বলি? বিকজ শি সাফার্ড এ লট বাট শি ডিড নট কম্প্রোমাইজ। এখন এসে আমরা কি বিপদে পড়েছি? তার দল সরকার গঠন করার আগে যা বলেছে, একসাথে মিলে আমরা যা আলোচনা করলাম, সরকার গঠন হওয়ার পরে কিংবা নির্বাচনের পরেই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্ট্রি মারছে। এই যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্ট্রি মারার পরে আমরা জানা এখানে আলেম ওলামা, দেশের বিখ্যাত জ্ঞানী গুণীজন এখানে বসে আছেন, তাদের মনোজগতে আর আস্থা বিশ্বাসের জায়গাটা তো আগের মতো নাই। আপনি কি করে এটা ফিরে আনবেন? আপনি জানতো দেখি বাজারে যে কমেন্ট, যে ইন্টারভিউটা করেন, ইন্টারভিউর নিচে কমেন্টগুলো দেখবেন, টেলিভিশনের যে ভিডিও ক্লিপসটা ছাপা হয় অথবা আপনাদের মতো মিডিয়ায় যেগুলো ছাপেন তার নিচে কমেন্ট বক্সটা দেখবেন। গতকালকে আমি 2500 কমেন্ট একসাথে করে অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করেছি। এই মন্তব্য যেখানে করা হয়েছে তার মধ্যে 2500 কমেন্টের ভিতরে মাত্র 60টা কমেন্ট পক্ষে আছে, বাকি 2493টা কমেন্টে হা হা হু হু করে হাসতেছে। এর অর্থ হলো দিস পিপল বিকাম অবলিভিয়াস। এরা অনেকটা মানে আচ্ছন্ন হয়ে গেছে ক্ষমতার দৃষ্টিতে। মানুষ কি ভাবছে এটা দেখারও সময় তাদের হাতে নাই। সো দিস ইজ, তাহলে এভাবে যদি হয় তাহলে আপনি ফ্যামিলি কার্ড দিবেন, দিস ইজ ভেরি গুড, ইউ আর মেনটেনিং ইউর কমিটমেন্ট। তাহলে জুলাই চার্টার সম্পর্কে কমিটমেন্ট মেনটেন করেন না কেন? ঠিক আছে, আপনি যে অংশ, আপনারা যে অংশটুকু কমিটমেন্ট মেনটেন করছেন, উই অ্যাপ্রিসিয়েট দিস, আমরা এটাকে সম্মান জানাই, আমরা এটাকে ইজ্জত করি। কিন্তু এট দ্য সেম টাইম আমরা সবাই মিলে যেখানে আলোচনা হলো, একমত হলো, স্বাক্ষর হলো, এখান থেকে যে সরে আসছেন, এই কমিটমেন্টের কথা আপনার কাছে, আপনাদের কাছে মনে থাকে না? ফলে আমি মনে করি, আমার ধারণা হলো মামলাই করে আসি। তো এই জায়গায় আমার কথাটা লম্বা করব না, আমি শুধু এতটুকু বলি আপনাদেরকে, এই কথাগুলো বলে যে মিসট্রাস্ট ক্রিয়েট করা হয়েছে। গত পরশুদিন আমি বলেছিলাম যে চোর যখন বাড়িতে ঢোকে তখন একটা ছোট্ট ছিদ্র খুঁজে সে ঢোকে, কিন্তু যখন মালপত্র নিয়ে বেরিয়ে যায় তখন এই ছোট্ট ছিদ্র দিয়ে আর বেরোতে পারে না। তখন তাকে হাইদার দরজা খুলে বের হয়, অথবা ভেঙ্গে বের হয়, অথবা বড় ধরনের শীত কেটে বের হয়, কারণ তখন তার সাথে মালপত্র থাকে।
আমার ধারণা সরকার এরকম একটা প্রবলেমের মধ্যে পড়েছে। তারা চোর হিসেবে ঢুকেছে হলো হাইকোর্টে, গিয়ে একটা স্টেজ ম্যানেজড রুল নিয়েছে। এটা যেদিন শেষ হবে সেই দিন কিন্তু দরজা ভাঙ্গা ছাড়া আর উপায় থাকবে না। এটা ধারণা আছে কিনা তাও আমি জানি না। ওনাদের মাথায় হয়তো আছে এটা, যে ক্ষমতা আছে কিছুক্ষণ প্লে করলাম, যখন ক্ষমতার ভাটা পড়বে তখন আর প্লে করবেন কি করে। অতীতের পঞ্চম সংশোধনী মামলা যখন আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে, তখন জিয়াউর রহমান সাহেব কর্তৃক গৃহীত সকল সাংবিধানিক সংস্কার অবৈধ ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং পঞ্চদশ সংশোধনীর যে মামলাটা হয়েছে, পঞ্চদশ সংশোধনী যেটা সংবিধানে হয়েছে, এটা দেখলে দেখবেন সংবিধানের সব জায়গায় কাটা ছিঁড়া করতে 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 এমন হয়েছে, বলা হয় যে পঞ্চদশ সংশোধনীটা কোনো সংশোধনী না, এটা সংবিধান নতুন করে লেখার শামিল। তো এরকম একটা কিছুর জন্য অপেক্ষা করছেন না ওনারা? তা না হলে আদালতের বারান্দায় এটা কেন ঠেলে দিলেন? আচ্ছা, কোন ইন্ডিপেন্ডেন্ট লোক যদি আদালতের বারান্দায় ঠেলে দিত তাহলে আমরা অ্যাকসেপ্ট করতাম। ম্যানেজ করা, আইনজীবী ম্যানেজ করে, অ্যাটর্নি জেনারেল অফিসও ম্যানেজ করে, রুল কিভাবে হবে এটাও ম্যানেজ করে। আরো আশ্চর্যজনক বিষয়, এখন বলবে কি জানেন, গতকালকে থেকে বলা শুরু করেছে এটা বলে সাবজুডিস ম্যাটার। তো সাবজুডিস হলো কি করে? আদালতের কোনো আদেশ আছে? আদালত একটা কারণ দর্শানো নোটিশ দিয়েছে, বাস। এরপরে তার কোনো সাবজুডিস নাই, বলে নাই তো এটা করো, এটা করো না, এটা করা থেকে বিরত থাকো, এটা স্টে, কিচ্ছুই তো বলে নাই। তাহলে সাবজুডিস ম্যাটার বলছেন কাকে? সাবজুডিস ম্যাটারের সংজ্ঞাটাকে এখন পরিবর্তন করার চেষ্টা করছে। আদালতের সুনির্দিষ্ট যদি আদেশ থাকতো যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে স্টে করা হলো আগামী 6 মাসের জন্য, তাহলে এই কথা বলতে পারতেন। স্টে তো নাই, ডাইরেকশন নাই, কোন ইনজাংশন নাই, কোন রেস্টেনিং অর্ডার নাই, তাহলে সাবজুডিস হলো কি করে? শুধু কারণ দর্শাইতে বলছে আমাদেরকে। তা আমরা কারণ দর্শায় পার্টি হব, শুনানি হবে, দীর্ঘদিন চলবে, ততদিন পার্লামেন্ট হাত পা গোটায় বসে থাকবে, ততদিন জুলাই সনদ বাস্তবে রূপান্তরিত হবে না। তো আমি মনে করি এই রাজনীতিটা বোঝার বাকি আর কোন লোক এই জগতে নাই। ইভেন আমি, আমার একটা ছেলে আছে আর 17 বছর বয়স, সেও দিকে হাসে। তা আমি জিজ্ঞেস করি যে বাবা হাসো কেন? কই যে আগে কি কইল, এই ভিডিওটা যেটা দেখাইলাম এটা ওই আমার দিছে। কই দেখেন এই লোকটা আগে কি বলে আর এখন কি বলে। তো তুমি হাসো কেন? তুমি এটা বুঝতে পারো? ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সাধারণত এত খবর রাখার লোক এরা না, এরা হইলো জেনজি টাইপের, একেবারে আইডিয়াল জেনজি। তো তুমি হাসো কেন? কই লুক লুক হোয়াট হি সেইং। তো বললাম যে এটা কোথা থেকে পাইছো? কই আমার কাছে ফেসবুক ফিডে আসছে, দিস পারসন কে অমুক। তো হি সেই, তোমাকে না দেখলাম ওনার সঙ্গে তুমি আলাপ করতেছো, ওই যে ঐকমত্য কমিশনে আলাপ করতাম, ওনারা বিভিন্ন কথা বলতো, এই ভিডিওগুলো ওরা দেখতো, দেখে বলতেছে হি ইজ সেইং সামথিং 160 ডিগ্রি অল্টার। আগে কি কইছে এখন কি বলে? আরে আগে বলছে গণভোটে যে রেজাল্ট হবে, রেজাল্ট যদি হাস্যসূচক হয় তাহলে প্রত্যেক সংসদ সদস্য এবং সংসদের উপর এটা মেনে নিতে বাধ্যকর হবে। এটা ছিল আগের কথা। এইবার এসে বলছে যদি সংসদ বসে, যদি এটা করা হয়, যদি ওইটা করা হয়, যদি সেটা করা হয়, তখন ভেবে দেখা যেতে পারে কি করা যাবে। এর মাধ্যমে সবচাইতে বড় অসুবিধা যেটা হয়েছে এটা হলো জুলাই অভ্যুত্থানের যারা শক্তি ছিল তাদের মধ্যে অনাস্থার পরিবেশ তৈরি হচ্ছে। দ্যাট ইজ হোয়াট ইজ দি মেইন ড্যামেজ। এটাই হবে জাতির জন্য সবচাইতে বড় ক্ষতির কারণ। একটা ফ্যামিলি কার্ড আপনি দিলেন কি দিলেন না, এটা একটা টাকা পয়সার ব্যাপার, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন কেন্দ্রিক যে অভ্যুত্থানের বৃহত্তর শক্তিগুলো, তাদের মধ্যে যদি অনাস্থার পরিবেশ তৈরি হয়, এইটা ওই শীত কেটে চুরিতে ঢোকার পরে মালপত্র নিয়ে দরজা ভাঙ্গে বাইর হওয়ার অবস্থার একটা দশা এখানে দেখা দিতে পারে। আমি এই মামলাটা হওয়ার পরে সরকারপন্থী বড় বড় আইনজীবীর সঙ্গে দেখা করেছি। দেখা করে আমি জিজ্ঞেস করেছি আপনি কি জানেন এই মামলা হয়েছে? কয় না, আমাদেরকে কেউ তো কনসাল্ট করেনি। আরেকজনকে জিজ্ঞাসা করলাম এটার সঙ্গে কি আপনি আছেন? বলে না, আমাদেরকে তো কেউ বলে নাই। যে তাহলে এই মামলা করলো কে? মামলাটা ডিজাইন হয়েছে কোথা থেকে? কে কোর্টে নিয়ে যাচ্ছে এই বিষয়গুলো? কয় যারা করছে তাদের সাথে গিয়ে যোগাযোগ করেন। আমি 100% শিওর সরকারের মধ্যে এই ধরনের মামলা মোকদ্দমা কেন্দ্রিক জুলাই সনদকে ঝুলিয়ে দেওয়ার ব্যাপারে এক ধরনের কোঅপারেশন এবং কোঅর্ডিনেশনের অভাব আছে। বিশেষ কোয়ার্টার, বিশেষভাবে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক পথ অবলম্বন করা হোক, এটা না চেয়ে কারো কারো ব্যক্তিগত খায়েশ
কিংবা চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ আধিপত্যবাদের মতো আমাদের উপর চাপিয়ে দেওয়ার এক ধরনের বাস্তব নমুনা দেখা যাচ্ছে। তো আমি অনুরোধ করব, আমাদের সকলের দায়িত্ব হবে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে। এখনই মনে হয় সরকার দলীয় পার্লামেন্টারিয়ানরা, বিরোধী দলীয় পার্লামেন্টারিয়ানরা পার্লামেন্টে বসে মিটিং করছেন। ভিতরে এবং বাইরে আমাদের সকলের, আর কোর্টের ভিতরে তো আমরা আছি, যতটুকু আমাদের জীবন আছে, যত সময় আমাদের নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত জুলাই সনদ আইনের দৃষ্টিকোণ থেকে